25শে ডিসেম্বর এই বড়দিনে পর্যটকদের সাথে আমরাও চলে এলাম এই শুশুনিয়া পাহাড়ে। এটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার দ্বিতীয় বৃহত্তম পাহাড়। প্রথম বিহারীনাথ পাহাড়, যার উচ্চতা 451 মিটার, আর শুশুনিয়া পাহাড়ের উচ্চতা 442 মিটার। শুরু করার আগে একটা কথা আপনাদের অবশ্যই জানাবো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই বড়দিনে সকাল থেকে পর্যটকদের ভিড়। এখানে দূর দূর থেকে পর্যটকরা ভ্রমণ করতে আসে। আর রক ক্লাইম্বিংয়ের একটি উল্লেখযোগ্য কেন্দ্র হল এই শুশুনিয়া পাহাড়। আমরা একদম কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা যাওয়ার পরে আমরা ডান দিকে ঢুকবো। এই জায়গাটাই হলো শুশুনিয়া বাস স্ট্যান্ড। এখানে আশেপাশে অনেক দোকানপাট আছে। এই সময় অনেক টুরিস্টের ভিড় থাকে বলে কড়া নিরাপত্তার জন্য রয়েছে আমাদের প্রশাসন। সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইদিকেই যেতে হবে রাজা চন্দ্রবর্মনের আমলে শিলালিপি দেখার জন্য। যদি এই ভিডিওটি না দেখে থাকেন, উপরে আই বটনে ক্লিক করে শিলালিপির ভিডিওটা দেখতে পারেন। ঢোকার শুরুতেই অনেক দোকানপাট দেখতে পাবেন, আর ডান দিকেই রয়েছে টুরিস্টের পার্কিং। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল পাহাড়ে উপরে ওঠার ভিউটা দেখানোর জন্য। তো চলুন আপনাদের আজকেই দেখাবো কিভাবে পর্যটকরা প্রথম থেকে একদম শেষ প্রান্তে পাহাড়ের উপরে কিভাবে উঠছে। চলুন দেখা যাক। ভিডিওটা একটু বড় হলেও দেখতে আপনাদের ভালো লাগবে, কারণ এই সময়টায় মানুষ কতজন এখানে আসে, কিভাবে চারদিকে দোকানপাট হয়েছে, সব সময় এই জিনিস দেখতে পাওয়া যায় না। শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা এটাই। ঝর্ণার মুখে দেখতে পাবেন প্রাচীন এক পাথরের নরসংহ মূর্তি। পাশেই দেখতে পাবেন বাঁ দিকে রয়েছে কালীবাড়ি। আমরা যে জলধারা দেখলাম তার পাশেই আছে পাহাড়ে ওঠার পথ। চলুন দেখা যাক পাহাড়ে। পাহাড়ে কিছুটা করে পথ ওঠার পরেই আমরা এই ধরনের স্টল দেখতে পাবো, যেখানে আপনি জল, শরবত শুরু করে শুকনো কিছু খাবার এখানে পাবেন। আর ভারী খাবার খেয়ে পাহাড়ে কখনো উঠতে যাবেন না।
পাহাড়ের ওপর অনেক ভিড়, সাবধানে পা ফেলে যাওয়াই ভালো। পৌঁছে গেছি। পাহাড়ের উপরটা ঠিক এরকমই দেখতে হবে। খুব হাঁপিয়ে গেছি। পাহাড়ের উপরটা একটু ভালো করে দেখে নিন। অনেক দোকানপাট আছে খাবারের জন্য, শুকনো খাবার, শরবত এইসবই এখানে পাবেন, আর সেরকম কিছু নেই। এরপর আমরা নিচে নামবো। নিচে নেমে দেখবো ভূতবাহ ইকো পার্ক। উপর থেকে পার্কটা দেখতে কেমন লাগছে একটু দেখে নিন। কোথায় টুরিস্ট বাসগুলো আছে দেখে নিন। এরপর আমরা রওনা হলাম ইকো পার্কের দিকে যাওয়ার জন্য। মরুদবাহ ইকো পার্ক ও শিশু উদ্যান। এই পার্কে ঢোকার জন্য টিকিট মূল্য 10 টাকা প্রতিজন। পাহাড়ের উপর থেকে যে পার্কটি আমরা লক্ষ্য করছিলাম এটাই সেই পার্কটি। চলুন